শীর্ষ 10-এ রয়েছে বাংলাদেশ। কিন্তু উৎপাদন সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য নেই বাংলাদেশ সরকারের কাছে। পরিসংখ্যানগত ত্রুটি এবং অসচ্ছলতার কারণে পণ্যটির চাহিদা, যোগান এবং বাজার নিয়ন্ত্রণের বিষয়টি বরাবর জটিলতার মুখে পড়ে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে হিসাবে গত বছরও বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন হয়েছে 34 লাখ টনের উপর। তাদের হিসাবে বাংলাদেশ নাকি পেঁয়াজ উৎপাদনে তৃতীয় বৃহত্তম দেশ। কিন্তু সরকারেরই অন্য সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব মতে উৎপাদনের পরিমাণ 26 লাখ টনের আশেপাশে। আর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর হিসাব দেখাচ্ছে বিশ্বের পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম। দেশে বাৎসরিক পেঁয়াজের গড় চাহিদা 30 থেকে 32 লাখ টনের মতো। ফলে চাহিদার তুলনায় উৎপাদন কম হলেও এই নিত্যপণ্যটির আমদানিতে শীর্ষ দেশের নাম বাংলাদেশ। বাজারও নির্ভর করে আমদানির পরিস্থিতির উপরেই, যার সুযোগ নেন ব্যবসায়ীরা। সুযোগ নেয় প্রতিবেশী দেশ ভারতও। কারণ যখনই বাংলাদেশের বাজারে পেঁয়াজের সরবরাহ কোনো ঘাটতি দেখা দেয়, তখনই রপ্তানির ক্ষেত্রে অবস্থান পাল্টায় ভারত। গত বছর হঠাৎ করেই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে 40% শুল্ক আরোপ করেছিল দেশটি। রপ্তানি মূল্য বেঁধে দিয়েছিল সর্বনিম্ন $550। এই অবস্থা জারি ছিল দুদিন আগ পর্যন্ত। অবশ্য বাংলাদেশে পেঁয়াজের বাজারে অস্থিরতার সবচেয়ে বড় সুযোগও নিয়েছে ভারত। বোধগম্য কারণ ছাড়াই 2019 সালে বাংলাদেশের পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিলে হঠাৎই বাংলাদেশের বাজারে সংকট তৈরি হয় এবং বাজার নিয়ন্ত্রণে সরকার বড় ধরনের ভোগান্তির মুখে পড়ে। ওই সময় খুচরা পেঁয়াজের দাম কেজি প্রতি 300 টাকা ছাড়িয়ে যায় দেশের বাজারে। বাধ্য হয়ে সরকার ভারত নির্ভরতা থেকে বেরিয়ে এসে পাকিস্তান, মিয়ানমার, চীন ও তুরস্কের মতো বিকল্প বাজার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি নেয়। সে সময় শুধু জলপথ নয়, আকাশপথেও পেঁয়াজ আনতে বাধ্য হয় বাংলাদেশ। এরপর থেকে বাংলাদেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার অন্যতম কারণ ছিল বাংলাদেশের পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে বরাবর নীতি ও অবস্থান পরিবর্তন করেছে ভারত। তবে এবার সেই অবস্থান থেকে সরে আসতে হয়েছে ভারতকে। ভারতীয় বার্তা সংস্থা PTI জানিয়েছে, পেঁয়াজ রপ্তানির উপর আরোপ করা 40% শুল্ক অর্ধেক করে 20% নামিয়ে আনা হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সূত্রে PTI এ খবর দিয়ে বলেছে যে হ্রাসকৃত শুল্ক গত শনিবার থেকে কার্যকর হয়েছে। এখন প্রশ্ন, হঠাৎ কেন ভারতের এই অবস্থান পরিবর্তন? ভারতের একাধিক গণমাধ্যম বলছে, পেঁয়াজ উৎপাদনে দেশটির সবচেয়ে এগিয়ে থাকা অঞ্চল মহারাষ্ট্রে নির্বাচনের আগে সেখানকার কৃষকদের সুবিধা দিতে এই সিদ্ধান্ত নিয়েছে তাদের সরকার। বাংলাদেশের পেঁয়াজ রপ্তানিতে জটিলতার কারণে এই অঞ্চলের পেঁয়াজ চাষিরা বড় ধরনের আর্থিক লোকসানের শিকার হয়ে আসছিল। তাদের মন জয় করতে হঠাৎই দিল্লি বাংলাদেশের পেঁয়াজ রপ্তানির এই নীতি পরিবর্তন করেছে। তবে ভারতের এই অবস্থান পরিবর্তন